মিষ্টিগুলো কি দারুণ দেখতে লাগছে দেখুন বন্ধুরা। তো দারুণ হয়েছে, কেউ বলবে না যে এটা বাড়িতে তৈরি হয়েছে, ভাববে যেন বাজার থেকে কেনা মিষ্টি। নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর বন্ধুরা, যেহেতু আজ পহেলা জানুয়ারি, সেজন্য একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপ মেপে যে চাল হয় ভাতের চাল, সেই চালটা নিয়েছি। তো এই চাল দিয়ে আজকে আমি অনেকগুলো মিষ্টি বানিয়ে দেখাবো। দুর্দান্ত লাগে এই মিষ্টিটা খেতে। তো এই 1 কাপ চাল দিয়ে বাড়ির প্রত্যেকেরই মিষ্টি হয়ে যাবে বন্ধুরা। তো আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আজকের এই মিষ্টি। দেখুন বন্ধুরা, এই কাপ মেপে আমি 1 কাপ চাল নিয়েছি। আর চালগুলোকে বন্ধুরা আগে থেকে ধুয়ে খুব ভালো করে রোদে শুকনো করে নিয়েছি, পুরো ঠকঠকা করে শুকনো করে নিয়েছি। এবার এই চালটাকে আমি এই মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করার পর দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি চালটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই চালটাকে খুব ভালো করে চেলে নেব, যাতে এর মধ্যে গোটা চাল না থাকে। আর বন্ধুরা, এখানে আমি মিক্সিতে চালটা গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে যে চালের গুঁড়োটা হয়, সেই চালের গুঁড়ো দিয়েও এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। এ দেখুন বন্ধুরা, কতগুলো ওই যে গোটা গোটা চাল রয়েছে, তো তাই খুব ভালো করে চেলে নিতে হবে, যেহেতু মিক্সিতে কুটেছি। চালগুড়িটাকে খুব ভালো করে চেলে নিয়ে এদিকে একটা উনুন ধরিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া 1 লিটার দুধ। আর এই দুধটা বন্ধুরা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে সাথে সাথে কাঁচা দুধও দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। এইবার আমি অনবরত এইভাবে নাড়তে থাকবো আর একটু জাল করে দুধটাকে ঘন করে নেব। এইভাবে খুন্তি নাড়ানো বন্ধ করলে হবে না, তাই সবসময় এভাবে খুন্তি নাড়াতে হবে আর দুধটা জাল করে ঘন করে নিতে হবে। আর বন্ধুরা, আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিমাণটা কম বেশি করে নেবেন। তো দুধের পরিমাণটা একটু বেশি থাকলে এই মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, সেই জন্য আমি একটু বেশি করেই দুধ দিয়েছি। দুধটাকে আমি জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি। আর বন্ধুরা, দুধটাকে এরকমই একটু ঘন করে নিতে হবে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দেবেন। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ একটু গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প অল্প করে চেলে নেওয়া চালের গুঁড়োটা দেবো আর এটাকে নাড়তে থাকবো। এদিকে হাত নাড়ানো বন্ধ করলে হবে না, এদিকে আমি অল্প অল্প দেবো আর এদিকে এটা মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, যেন দলা পেকে না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। চালের গুঁড়োটা দেওয়ার পর বন্ধুরা এটাকে এইভাবে নাড়তে হবে। আর এই যে 1টা 2টা দলা পেকে আছে, এইভাবে খুন্তি দিয়ে ওগুলোকে ভেঙে নেব। দলা পেকে থাকলে এই মিষ্টিগুলো ভালো হবে না। আর দেখুন বন্ধুরা, এটা কতটা ঘন হয়ে গেছে। তো আমি আরও একটু নাড়াচাড়া করে একটু ঘন করে নেব। এটাকে আমি আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে আরও একটু ঘন করে নিয়েছি। তো এইরকম একটু ঘন করে নিতে হবে। তো এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, এরকম প্লাস্টিক আমি 3টে গ্লাস নিয়েছি। যে কোনো মুদি দোকানে এরকম গ্লাস আপনারা পেয়ে যাবেন। তো এই গ্লাসের মধ্যে আমি মিষ্টিগুলো বানাবো। তো এই গ্লাসের গায়ে খুব ভালো করে একটু ঘি মাখিয়ে নেব। এই যে একটু ঘি নিয়েছি, পুরো গ্লাসটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এই মিষ্টিগুলোকে এই গ্লাসের মধ্যে সেট করে নেব, সেই জন্য গ্লাসের মধ্যে ভরে নিচ্ছি। এইভাবে একটু ঝাঁকিয়ে নেব, তাহলে খুব সুন্দর এটা বসে যাবে। একইভাবে এই গ্লাসটা তো ভরে নেব। পুরোটাই আমি এই 2টো গ্লাসের মধ্যে ভরে নিয়েছি। তো গ্লাসগুলো বড় বড় আছে, সেজন্য 2টো গ্লাসের মধ্যে হয়ে যাচ্ছে। তো 3টে গ্লাস আর লাগেনি। তো এইভাবে খুব ভালো করে একটু ঝাঁকুনি দিয়ে দিচ্ছি 2টো গ্লাসে, যাতে ভেতরে যদি কোনো বাতাস থাকে তা বেরিয়ে যাবে। আর বাতাসটা বেরিয়ে গেলে মিষ্টিগুলোও সুন্দর হবে। হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়েছি, এর ওপর থেকে এইভাবে একটু সমান করে নেব। বন্ধুরা, এবার আমি এই 2টো গ্লাসকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো খুব তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আমি এগুলোকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো যাদের ফ্রিজ নেই তারা একটু বেশিক্ষণ সময় ধরে এটাকে ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করে নিলেই হয়ে যাবে। তো ফিরে আসছি আধ ঘন্টা পর।
আধ ঘন্টা পর বন্ধুরা দুটো গ্লাসই আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। দুটোই খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবং মিষ্টিটাও খুব ভালো মতো শক্ত করে বসে গেছে। তো এবার আমি গ্লাস থেকে বের করে নেব। আপনারা চাইলে এই মিষ্টিটা যে কোনো কাপ গ্লাসেও এটা বসিয়ে নিতে পারেন। আমি এই প্লাস্টিকের গ্লাসগুলো নিয়েছি, কারণ যদি কোনো কারণে বেরোতে অসুবিধে হয় তো এটাকে ব্লেড দিয়ে কেটে নিলেই খুব সহজেই মিষ্টিগুলো বেরিয়ে যাবে। সেই জন্যই আমি এই প্লাস্টিকের গ্লাসগুলো নিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর বের হয়ে যাচ্ছে। ঘিটা খুব ভালো মতো মাখিয়ে নিয়েছিলাম, খুব সুন্দর বের হচ্ছে দেখুন। আর কতটা নরম হয়েছে দেখুন। তো এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। এই ছুরির গায়ে একটু ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে ছুরির মধ্যে লেগে না যায়। এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। কত সুন্দর কাটা হচ্ছে দেখুন বন্ধুরা। আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো এটা কেটে নেবেন। 1 কাপ চাল দিয়ে দেখুন বন্ধুরা কতগুলো মিষ্টি হয়েছে, অনেকগুলোই মিষ্টি হয়েছে। মিষ্টির এই ওপরের দিকটা আর নিচের দিকটাকে আমি একটু আলাদা করে রাখছি। এবার আমি এই মিষ্টিগুলোকে একটু সাজিয়ে নেব বন্ধুরা। সেই জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু টুটি ফুটি নিয়েছি, আর এখানে কিছু চেরি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি কিছু ড্রাই কোকোনাট। এই দিয়ে আজকে আমি মিষ্টিটা সাজিয়ে নেব। ড্রাই কোকোনাটটা আমি গ্রেট করা চেরির মধ্যে এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে মিষ্টিগুলো সাজিয়ে নিতে পারেন, অথবা মিষ্টিটা না সাজিয়েও খেতে পারেন। তো দেখতে ভালো লাগার জন্য আমি একটু সাজিয়ে নেব। দিয়ে ওপর থেকে এইভাবে একটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি সব মিষ্টিগুলোকেই সাজিয়ে নেব। সমস্ত মিষ্টিগুলোকে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি বন্ধুরা। আর সাজানোর পর দেখতে দারুণ লাগছে, মানে কেউ দেখলে বলবে না যে এটা বাড়িতে বানিয়েছি, ভাবে বাজার থেকে কিনে এনেছি। আর দেখলেন তো বন্ধুরা, মাত্র 1 কাপ চাল দিয়ে কতগুলো মিষ্টি হয়েছে। বাড়ির প্রত্যেকের জন্যই বানানো হয়ে যাবে মাত্র 1 কাপ চাল দিয়ে। আর দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা নরম হয়েছে, খুব নরম হয়েছে দেখুন। তো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এ দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো খুব নরম হয়েছে। তো খেয়ে দেখি যেগুলো খেতে কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, মিষ্টিগুলো দুর্দান্ত খেতে লাগছে। তো এটা দেখতেও যেমন হয়েছে, খেতেও সেরকম অসম্ভব ভালো হয়েছে বন্ধুরা। আর খুব বেশি তো খরচও না, মাত্র 1 কাপ চাল দিয়ে। তো আপনারা বন্ধুরা অবশ্যই এই মিষ্টির রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। আর মিষ্টি খাওয়ার জন্য বন্ধুরা কোনো দিনক্ষণের দরকার হয় না, বছরে যে কোনো দিন যে কোনো সময় আপনারা এই মিষ্টিটা বাড়িতে ট্রাই করতে পারেন। আর খরচ তো খুবই কম। তো রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।